রাধে রাধে। অধিকাংশ ঐতিহাসিকের মতে সুরদাসজির জন্ম আনুমানিক 1478 খ্রিস্টাব্দে মথুরা ও আগ্রার মধ্যবর্তী লুনকতা নামক এক গ্রামে। তিনি একটি অতি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিল। সুরদাসজির পিতার নাম ছিল রামদাস। প্রকৃততে তিনি ছিলেন একজন সঙ্গীতজ্ঞ বা গায়ক। সেই সময়ের সমাজ ব্যবস্থা হিসাবে একজন গায়কের আয় আমদানি খুবই কম ছিল। সুরদাসজি জন্ম থেকেই দৃষ্টিহীন ছিলেন। শোনামতে দরিদ্রতার কারণে তাদের দিন চলত অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে। যদিও সুরদাসজি চোখে কিছু দেখতেন না, তবুও তিনি হারিয়ে যাওয়া কোনো বস্তু খুঁজে দিতে পারতেন এবং অন্যের ভবিষ্যৎ সম্পর্কে নির্ভুল তথ্য জানিয়ে দিতেন। ভক্তিপ্রবণ মানুষেরা মনে করেন এই শক্তি ছিল স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় প্রাপ্ত। সুরদাসজির পরিবার এই অলৌকিক ক্ষমতাকে জাগতিক আয় ও রোজগারের মাধ্যম হিসেবে ব্যবহার করতে চাইতেন, কিন্তু সুরদাসজির মন ছিল বৈরাগ্যপূর্ণ। তিনি বুঝতে পারলেন এই পার্থিব মায়াজালে জড়িয়ে তিনি পরমাত্মার সান্নিধ্য লাভ করতে পারবেন না। এই দ্বন্দ্ব নিয়েই তিনি একদিন গৃহত্যাগ করলেন। তিনি বিশ্বাস করতেন জগতের অন্য মানুষের মতো তার পার্থিব দৃষ্টি না থাকলেও তার প্রতিটি পদক্ষেপের পরিচালক স্বয়ং কৃষ্ণ। সুরদাসজির জীবনের সবচেয়ে বড় মোড় আসে যখন তিনি শ্রীমদ্ভাগবতের প্রবক্তা ও বিশিষ্ট বৈষ্ণবাচার্য শ্রীমৎ বল্লভাচার্যের দেখা পান। বল্লভাচার্যজি তাকে ভগবানের প্রতি ভক্তি ও প্রেমের পথে দীক্ষিত করেন। গুরুর কৃপায় সুরদাসজির মনের অন্ধকার দূর হয়। তিনি অন্তরের দৃষ্টি দিয়ে শ্রীকৃষ্ণের দৈবলীলা দেখতে সক্ষম হন। গুরুর নির্দেশে সুরদাসজি শ্রীকৃষ্ণের লীলার গুণগান গাইতে শুরু করেন। উনার অমর সৃষ্টি সুরসাগর এই ভক্তিভাবের এক অনন্য সংকলন। যদিও তিনি শারীরিক দৃষ্টিতে এই পৃথিবীর আলো দেখেননি, কিন্তু তার পদাবলিতে বৃন্দাবনের শ্রীকৃষ্ণের বাল্যলীলা এবং শ্রীকৃষ্ণের প্রেমের যে বর্ণনা রয়েছে তা কোনো সশরীরে দেখা মানুষের পক্ষেও সম্ভব নয়। সুরদাসজি প্রতিদিন মন্দিরে ঠাকুরের পোশাক ও সাজসজ্জার বর্ণনা দিতেন, যা সবাইকে বিস্মিত করত। একবার মন্দিরের সেবায়েতরা তাকে পরীক্ষা করার জন্য ঠাকুরজিকে কোনো পোশাক না পরিয়ে কেবল লাঙ্গটি দিয়ে রাখেন। কিন্তু সুরদাসজি যখন মন্দিরে প্রবেশ করলেন, তিনি তখনই ঠাকুরজির সেই রূপের অপরূপ বর্ণনা দিয়ে একটি পদ গেয়ে ওঠেন, যা সবাইকে স্তব্ধ করে দেয়। রাধে রাধে।